নমস্কার, শুভ দ্বীপ্রহর। চৈত্র অবসানের দুপুরবেলাতে অবশ্যই লাঞ্চ টাইমটা তো চলছে, তার সঙ্গে আড্ডা চলছে। চ্যানেল ওয়ানের বর্ষবরণ চলছে। সাহা টেক্সটাইল প্রেজেন্স বর্ষবরণ, পাওয়ার্ড বাই এমটি প্রপার্টিজ, আওয়ার প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো অ্যান্ড ভেন্যু পার্টনার ব্লব। বর্ষবরণের আজকের দুপুরবেলাতে ঠিক বর্ষবরণের প্রাক মুহূর্তে রয়েছি। চৈত্রও যাচ্ছে, সঙ্গে বৈশাখ আসছে, আসছে এক রাশ সবুজের সমাহার, আবার নতুন করে পাতা জাগার দিন। আর আমাদের সঙ্গে আজকের এই আড্ডাতে রয়েছে ছোট্ট একজন মানুষ, ক্ষুদে শিল্পী, রয়েছে রিক্তা বাগ। শুভ দ্বীপ্রহর। রিক্তা, কেমন আছো? ভালো আছে। খুব মিষ্টি একটা মেয়ে, খুব ছোট্ট, ঠিক পান্তুয়ার মতন। তো এত মিষ্টি একটা পুচকে শিল্পী রয়েছে আমার সঙ্গে, তাকে শুরুতেই অনেকটা ভালোবাসা, অনেকটা আদর, আর তার সঙ্গে আজকের এই দুপুরটা গানে গল্পে আমরা বেশ সুন্দর করে সময় কাটাবো, তাই তো রিক্তা? কি কি ধরনের গান আজকে আমাদের শোনাবে বলে ঠিক করে এসেছো? সব রকম। বেশ, তো ক্রমশ প্রকাশ্য শুরু করি। কি গান দিয়ে শুরু করছো শুনি, কি শোনাচ্ছো? মঙ্গলদ্বীপ। যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারা ধরো প্রভু। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ,
যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। ও বাহ, খুব সুন্দর। রিক্তার সঙ্গে আজকের এই চৈত্র অবসানের দুপুরটা গানে গল্পে আড্ডায় বর্ষবরণের প্রাক মুহূর্তে আমরা থাকব। আর এই বছর চৈত্র মাসটা ঠিক একটু অন্যরকম ভাবে কিন্তু শেষ হচ্ছে। মানে চৈত্র মানে প্রখর দাবদাহ, চৈত্রের দুপুর মানে ঠিক এই দুপুর দুটোর এই সময়টা মানে ভাবা যাচ্ছে না, ঠিক চাঁদি ফাটা রোদ্দুর, ঠিক যেরকমটা আমরা বলে থাকি। কিন্তু এই বছর চৈত্রটা তার থেকে একটু আলাদা কেটেছে। চৈত্র মাসে দুর্দান্ত বৃষ্টি, চৈত্র মাসে প্রচুর ঝড়, পুরো ঠান্ডা করে দিল। তার জন্যই কিন্তু এবছর চৈত্র মাসটা অতটাও গরম দেয়নি। সবসময় কিন্তু প্রকৃতি দেবী রুষ্ট হন না, তাই না? কখনো কখনো ভালো কিছু আমাদের দেন। আর সেই ভালোটাকে সঙ্গে করে নিয়েই তো আবার বৈশাখে পা দিতে চলেছি। আর ক্ষুদে শিল্পীদের হাত ধরে পথ চলা মানে এরাই তো আমাদের আগামীর নক্ষত্র হতে চলেছে। রিক্তা, এরপরে কি শোনাচ্ছ? লাল ঝুটি কাকাতুয়া। বাহ, বেশ। তবে রিক্তার তো ঝুটি নেই, কি হবে? মানে এটা কি হেয়ার কাটটা কি নতুন করা হয়েছে, নতুন বছর আসছে বলে? এরকমই থাকে, তাই তো? বেশ, তাহলে গানটাই শুনে নি। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। জেদ বড় লাল পেরেটিয়া রং শাড়ি চাই, জেদ বড় লাল পেরেটিয়া রং শাড়ি চাই। মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই, বাটা ভরা পান দেব মানে কেন যায় না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ছোট থেকে কোনো দিন বড় যদি হতে চাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও। দুষ্টুমি করে যে কেউ তাকে চায় না, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। কি সুন্দর এক্সপ্রেশন গানের সঙ্গে। কোন ক্লাসে পড়ো রিক্তা? 4। মাত্র 4, মানে সবে 4, কিন্তু এক্সপ্রেশনটা কি সুন্দর না? আমি শুরুতেই বলেছিলাম না, একদম পান্তুয়ার মতো। সত্যি পান্তুয়ার মতো। নেহাত এখন সে অনুষ্ঠান করছে, না হলে এরপরে গিয়ে গালটা টিপে দেবই একেবারে। আর রিক্তার সবে ক্লাস 4, এই সময়টাতে মানে পয়লা বৈশাখের ঠিক আগের দিন সে বাবা মার হাত ধরে আমাদের সঙ্গে এখানে বর্ষবরণের অনুষ্ঠানে এসেছে গান শোনাতে। এইটাও কিন্তু একটা নিজেকে তৈরি করা, মানে ঠিক যেরকম পয়লা বৈশাখের আগের দিন একটা নতুন জামা হবে, কি খাওয়া দাওয়া হবে, কোথায় ঘুরতে যাওয়া হবে, এইসব যেমন একটা তৈরি করা থাকে, সে ছোট্ট মানুষ হলেও তার মধ্যে তার মতন করে একটা তৈরি থাকে।
তার সঙ্গে এইখানে গান শোনাতে আসবে বলেও একটা তৈরি করে এসছে, তাই তো? একদমই তাই। মানে এক হাড়ি মিষ্টি সে নিয়ে আসেনি, তবে এক ঝুলি গান নিয়ে এসেছে, তাই তো? এরপরে কি গান শোনাচ্ছ আমাদের? বাংলা আমার সর্ষে ইলিশ। ওই যে ঠিক খাওয়া দাওয়ায় চলে আসলো। বাহ, বেশ, শুনি। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ। বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ। বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ। বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়ে মুগের ভাজা ডাল। বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মুড়ে মুগের ভাজা ডাল। বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা বলার সমস্ত মুখ না গো সাথে না, বাংলা বলার সমস্ত মুখ না গো সাথে না। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের বেওড়া পুকুর, টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলে আহা মরি, সুর চাকলে আহা মরি। শীতের ভোরের বেওড়া পুকুর, টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলে আহা মরি, সরু চাকলে আহা মরি। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলাদেশের ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলাদেশের ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে না। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ। বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। কি অসাধারণ! আর এতগুলো ভালো ভালো খাবারের মেনু বলে ফেললো। রিক্তা, এর মধ্যে কি কোনো ফেভারিট ডিশ ছিল? রিক্তা কি খেতে পছন্দ করে সব থেকে বেশি? ভাবছে কোনটা ছেড়ে কোনটা বলবো, কতগুলো তো আছে। মা এটা রান্না করেছিল, তারপরে বাইরে ওটা খাবো। পাবদা। ওমা, ও পাবদা খেতে পারে? নিজে হাতে কাটা ছাড়িয়ে খেতে পারো? সব পারে, এত সুন্দর করে গানও গাইতে পারে, খুব মিষ্টি করে এক্সপ্রেশনও দিতে পারে, আবার মাছের কাটা ছাড়িয়েও খেতে পারে। গুড গার্ল। আচ্ছা, রিক্তা ক্লাস 4-এ পড়ে তো শুনলামই। পড়াশুনোটা করতে বেশি ভাল লাগে নাকি গান গাইতে বেশি ভাল লাগে? গান গাইতে। গান গাইতে বেশি ভাল লাগে, কিন্তু গানটা ভালো করে গাইতে গেলে শুনেছি নাকি পড়াশোনাও ভালো করে করতে হয়, তাই? ও পড়াও করে, বেশ। তো এরপর আবার একটা কি গান শুনবো আমরা? কি শুনবো?
আজ মন চেয়েছে। আজ মন চেয়েছে হারিয়ে যেতে। বেশ, চলো হারিয়ে যাই, চলো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া নাও ভুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমায় চলা স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাষাও আমায় চলা স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানে সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গ্রহণ রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। যদিও এখন বয়স অনুযায়ী রিক্তার হারিয়ে যাওয়ার মতন বয়স হয়নি, তবুও উৎসবের দিনগুলো, এরকম পুজোর দিন বা পয়লা বৈশাখের দিনগুলো বেশ পড়াশুনো থেকে তো ছুটি নিতে ইচ্ছেই করে, তাই না রিক্তা? পড়ি তো। পড়ি তো মানে কালকে তো যেমন পয়লা বৈশাখ, কালকের দিনে নিশ্চয়ই বই খাতা নিয়ে আর মা পড়তে বসাবে না। পড়বো। তাও পড়বে ও, এত ভালো মেয়ে, তাও পড়বে। আচ্ছা, বাড়িতে আর কে কে আছে একটু রিক্তার কাছে শুনি। দিদি আছে, দিদি কোন ক্লাসে পড়ে? 12। দিদি 12-এ পড়ে। আচ্ছা, তাহলে দিদিও কি গান বাজনা করে? হ্যাঁ। ও দিদিও গান গায়, বোনও গান গায়, তাই তো? তাহলে মানে কখন তুমি রেওয়াজ করতে বসো, গানটা কখন প্র্যাকটিস করো? 6টা। হ্যাঁ, 6টা। সকাল 6টা? সকাল 6টায় উঠে গান মানে রেওয়াজ করতে বসে পড়ো? ওরে বাবা, এ তো সাংঘাতিক গুড গার্ল। ওই জন্য চশমা পরে এত সুন্দর মানে শান্ত সুন্দর মিষ্টি মেয়ে হয়ে বসে রয়েছে। সকাল 6টার সময় উঠতে একটুখানি কেমন লাগে না? উঠেই গান গাইতে বসতে কেমন লাগে না? মা তুলে দেয়। মা তুলে দেয়, হ্যাঁ সবার বাড়িতে এরকম মায়েরা থাকে তো। আমাদের বাড়িতেও ছিল, সকাল 6টার সময় তুলতো। একদিনও ছুটি দেয় না। একদিনও ছুটি দেয় না? না, কি কষ্ট। হ্যাঁ, এরকম মায়েরা বাড়িতে থাকে। তারপরে যখন তুমি বড় হয়ে যাবে তখন মাও বড় হয়ে যাবে, মা তখন তুলবে না। দিদিও বড় হয়েছে, দিদিকেও তোলে। ও দিদি এখনো অতটা বড় হয়নি, আর একটু বড় হলে তখন আর দিদিকেও তুলবে না, তখন তো নিজেই অভ্যাস হয়ে যাবে, তাই না?
মানে রিক্তার সঙ্গে আজকে গল্প করতে বসেছি বটে, নিজের ছোটবেলাটা একটু ফিরে দেখে আসছি। তবে আপনাদেরকেও বলবো আপনারাও একটুখানি স্মৃতির পাতাগুলো উল্টে যতটা মনে আছে একটু স্মৃতিরোমন্থন করুন। উৎসবের সময় খানিকটা তো বাঙালি এই নিয়েও থাকতে ভালোবাসে। আমাদের এই মুহূর্তে সময় হয়েছে চৈত্র অবসানে খানিকটা বিরতিতে যাওয়ার। বিরতির ওপরে দেখা হচ্ছে সাহা টেক্সটাইল প্রেজেন্স বর্ষবরণ, পাওয়ার্ড বাই এমটি প্রপার্টিজ, আওয়ার প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো অ্যান্ড ভেন্যু পার্টনার ব্লব। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চৈত্র অবসানে দুপুরবেলাতে রয়েছে রিক্তার সঙ্গে। সাহা টেক্সটাইল প্রেজেন্স বর্ষবরণ, পাওয়ার্ড বাই এমটি প্রপার্টিজ, আওয়ার প্রিন্ট পার্টনার এই সময়, রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেন্যু পার্টনার ব্লব। আমরা বিরতি থেকে ফিরে আসলাম, আর বিরতির এই মাঝে খানিকটা ওর সঙ্গে আরো একটু গল্প করে নেওয়া, ছোট্ট মানুষ তো, তার মিষ্টি মুহূর্তগুলোকে আর একটুখানি কাছ থেকে একটু ওর সঙ্গে বন্ধুত্ব করে নেওয়া। রিক্তার সঙ্গে এবার আমাদের বন্ধুত্বটা হয়ে গেছে তো? হ্যাঁ, আচ্ছা। রিক্তা বাড়ি থেকে দুষ্টুমি করে? রিক্তা তো পড়তে ভালোবাসে, 6টার সময় উঠে রেওয়াজও করতে বসে, কিছু করার নেই, কিন্তু বাড়ি থেকে দুষ্টুমি করে, মায়ের কাছে বকা খেতে হয় কি? ভাবছে মাকে বকেছে, সব দোষ চেপে যায়। ইমা, কেন দোষটা করে কে আসলে? দিদি? ও, দিদি দোষটা করে। হ্যাঁ, মা দেখতে পায় না, না আসলে দিদি বড় হয়ে গেছে তো মা ওভাবে দেখতে পায় না, মা ছোট্ট মানুষকেই দেখতে পায়। তো মায়ের কাছে দুঃখ করে বলতে পারো না যে আমি কিছু করিনি? মাকে বলে বিশ্বাসই করে না। বিশ্বাসই করে না, কি করা যাবে, কিচ্ছু করার নেই। এখন শুধু গানই শোনানো যাবে, আর কি আছে। তাহলে একটু গানই শুনি। কি গান শুনবো আমরা? কাটে না শোনো। বেশ। কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া। আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুরে নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া।
যখন আসি সাজবো বলে, খোপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া। আয় রে আমার কাছে আয় মামুনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতো মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া, আয় খুকুয়া। এই গানটা সত্যি বাঙালির কাছে একটা সম্পদের মতো। বাঙালি এমনিতেই কিন্তু সম্পদশালী, তাদের কাছে যেমন রবি ঠাকুর আছে, তাদের কাছে এমন কিছু বাংলা গান রয়েছে যে গানগুলো কোনো দিন পুরনো হবে না, যে গানের আবেগগুলো কোনো দিন পুরনো হবে না। বাবা মেয়ের এই সম্পর্কটা এত সুন্দর করে এই গানটাতে রয়েছে যেটার কোনো ব্যতিক্রম হবে না, যেটা যুগ যুগ ধরে যতই জেনারেশন আপডেটেড হোক না কেন, মডার্ন হোক না কেন, এই আবেগটা কিন্তু বাবার সঙ্গে মেয়ের ঠিক এরকমই থাকবে। আর এই ছোট্ট রিক্তাকে বেশি বাবাকে ভালোবাসে না মাকে ভালোবাসে? নিশ্চয়ই বাবাকে। পাপাকে। হ্যাঁ, মা সকালবেলা 6টার সময় তুলে দেয়, মাকে কি করে ভালোবাসা যাবে? আচ্ছা, বাবাকে একটু বকাঝকা করে? ভাবছে কবে লাস্ট বকেছিল। না, বকে না খুব একটা, তাই না? বকে, কিন্তু মাঝে মাঝে বেশি বকে না, কম বকে। কম কম বকে, মানে মায়ের তুলনায় তো একদমই কম, তাই না? মায়ের সাথে সেই রীতিমতো যুদ্ধ লেগে যাওয়ার মতন অবস্থা, তারপর যুদ্ধে রিক্তা পরাজিত হয়, তাই তো? মাই জিতে যায়, কি করা যাবে, সব মায়েরাই এরকমই হয়, কিচ্ছু করার নেই। তার জন্য কি করা যাবে, গান শোনানো যাবে। অবশ্যই রিক্তার সঙ্গে এই আড্ডাতে ওকে এত সুন্দর করে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে পরিচয়টা আরো একবার হয়ে যাক। কিবোর্ডে রয়েছেন সৌমেনদা, গিটারে রয়েছেন শুভদা, তবলায় রয়েছেন অপূর্বদা এবং অক্টোপ্যাডে রয়েছেন দীপকদা। আর আমাদের সঙ্গে রয়েছেন আপনারা, আমাদের ওয়ানের গোটা পরিবার। আমি জানি হয়তো আপনারা এখন কোথাও বাড়িতে হয়তো লাঞ্চ চলছে বা লাঞ্চের তোড়জোড় হয়েছে বা প্রায় শেষের পথে, তার সঙ্গে এমন ছোট্ট একটা পান্তুয়াকে এই যে শুনছেন, মানে অবশ্যই মানে এই মুহূর্তটা খুব ভালো কাটবে। আর আমাদের প্রত্যেকটা দিন ওই তো থোড়বড়ি খাড়া খাড়াবড়ি থোড় চলতেই থাকে, তবে এই যে 3টে দিন, মানে আজকের গোটা দিনটা, আগামীকাল পয়লা বৈশাখের দিন এবং তার পরের দিন কিন্তু স্পেশালি আপনাদেরকে যাতে গোটা বছরটা যাতে ভালো করে কাটানো যায় তার জন্য আমরা তৈরি করে দেব, কারণ আমরা গানে গল্পে আড্ডায় গোটা দিনটা থাকবো আপনাদের সঙ্গে। তাই চ্যানেল 1-এর পর্দায় কিন্তু চোখ রাখতেই হবে, ঘুরে ফিরে আসতেই হবে আমাদের কাছে। রিক্তার কাছে আমরা আবার আসবো, খালি গান শুনতে চাইবো। খালি গান বেশি শুনতে চাইছি কি আমরা? না,
তাই তো, রিক্তা অনেকটা গান শোনাবে বলেই তো এসেছে। আমাদের গান শোনাতে রিক্তার ভালো লাগছে তো? হ্যাঁ, হ্যাঁ। আর এরপর আমাদের কি শোনাবে একটুখানি, কি ভেবেছো একটু শুনে নি? টাপাটেন। বেশ। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে, হেই হো পিয়ালি রে, হেই হো দুলালি রে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাস্তা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাস্তা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। নকশা কাটা পানির বাটা, মুখ ঢেকেছে সুখ সায়নের কন্যে। খোপার কাটা চন্দন বাটা, সোহাগ রাতের পেশা ছপার জন্যে। ইনি বিনি ডাপাটিনি টানা টুনি টাস্তা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাস্তা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল, বাদ্য সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল, বাদ্য সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল, বাদ্য সখী চুল বিবিয়ানা। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাস্তা, সাহেব বাবুর বউয়েছে দেখতে ভারী খাস্তা। উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ছি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল, বাদ্য সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল, বাদ্য সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল, বাদ্য সখী চুল বিবিয়ানা। কি সুন্দর, কি সুন্দর, কি ভালো, কি ভালো। আজকে এই যে এতগুলো সুন্দর সুন্দর গান শোনাচ্ছ আমাদেরকে, তো কে ঠিক করে দিল? মানে অনেক অনেক গান তো ধরো, বেশ কিছু গান তো শেখা হয়েই গেছে এর মধ্যে নিশ্চয়ই। তো এই গানগুলো যে স্পেশালি শোনাতে হবে, সেগুলো কে ঠিক করে দিলে একটু শুনি তো চুপি চুপি। গানের টিচার ঠিক করে দিলেন নাকি মা ঠিক করে দিলেন? টিচার ঠিক করে দিয়েছেন, বেশ। আর মা বসিয়ে ঠিক করিয়ে করো, ঠিক করে করো, এরকমটা করেছিল কি? রোজই করে। রোজই করে। আরে মায়ের সব দিকেই দোষ, তাই না? হ্যাঁ, কিন্তু এই যে মা এত সুন্দর করে যে ভালো মন্দ রেঁধে বেড়ে খাওয়ায়, সেটা ভালো লাগে না? হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগে মায়ের হাতে খেতে, মাটন না চিকেন? চিকেন। চিকেন, বেশ। আর মাছ তো খেতে ভালো লাগেই, তাই না?
আমি তো শুনে নিয়েছি ওর পাবদা খেতে বেশি ভালো লাগে। ঠিক আছে, কালকে তো পয়লা বৈশাখ, দুপুরবেলাতে মা নিশ্চয়ই জমিয়ে রান্না বান্না করে রিক্তাকে খাওয়াবে, তাই তো? হ্যাঁ, এই বেলাতেও হ্যাঁ, মা তার মানে ভালোবাসে, তাই না? শুধু বকে না। পেঁয়াজটা বন্ধ থাকে না সকালে 1 ঘন্টা। যাই করুক, রেঁধে খাওয়া কাজ যাই করুক, রেওয়াজটা 1 ঘন্টা, তাও সকালবেলা 6টার সময় উঠে। শীতকালে কি হয়? সকালে 1 ঘন্টা করে আর বিকেলে 1 ঘন্টা। ও মানে বসলে তখন মনে হয় না কখন 1টা ঘন্টা শেষ হবে। 1টা ঘন্টাকে কিছুতেই আর যেন শেষ হয় না। 1 ঘন্টা শেষই তো হয়। শেষই হয় না, ঘড়ির কাঁটাটা এগোই না। মা বোধহয় তখন ব্যাটারিটা খুলে রাখে ঘড়ি থেকে। হ্যাঁ, এবার পরের দিন গিয়ে দেখতে হবে কিন্তু যে মা কি কারচুপি করে যে 1টা ঘন্টা কিছুতেই শেষ হয় না। ওই জন্য তো আমি ফোন থেকে করি। হ্যাঁ, ফোনের সঙ্গে কিছু করা যাবে না, এই যে বুদ্ধি এত, ওই জন্যই ও ফোন দেখে নেয়। তো এখন তো কিছু দেখার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের 1টা ঘন্টা মোটেই তাড়াতাড়ি করে শেষ হবে না। আবার একটা গান শোনাতে হবে তো আমাদেরকে। কি গান শোনাবে? জারি জারি উড়ে যায় পাখি। বেশ। যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে আকাশে আকাশে ফিরে যা, ফিরে আপন নীরে, শ্যামল মাটির বন ছায়া। আকাশে আকাশে ফিরে যা, ফিরে আপন নীরে, শ্যামল মাটির বন ছায়া। শুধু মনে মনে তোরে ডাকি, এবারে ভাষাবো ভেলা, শেষ হয়ে এলো বেলা। আরে কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে আমারই স্বপ্ন হয়ে কত কি যে গেছো,
ভাসাবো ভেলা, শেষ হয়ে এলো বেলা, আরে কেন মিছ তোরে বেঁধে রাখি যারে। কি কঠিন কঠিন গানগুলো এক এক করে ও গেয়ে যাচ্ছে। ওর ক্লাস 4 আর আমার ক্লাস 4টা ভাবছি, তারপরে আবার সামনে আশেপাশে কিন্তু কোথাও কোনো মানে গান লেখা নেই বা লাইনটা একটু দেখে নি, একদমই না। অবশ্য ছোট্ট মানুষ, তার এখন মেমোরি খুব ভালো, একদম ফ্রেশ মেমোরি। কিন্তু সব থেকে বড় কথা, আমি আমার ছোটবেলাটা ভাবছি বা আমাদের ছোটবেলাটাও ফিরে যাই যদি, ক্লাস 4 মানে ক্লাস 8, মানে 4-এ তো প্রশ্নই নেই, 8-এও প্রশ্ন নেই, তারপরে মানে কোন ক্লাসে গিয়ে প্রশ্নটা এসেছে বুঝতেই পারছি না, মনেই পড়ছে না। মানে এত সুন্দর করে, এত স্মার্টলি, উইথ এত সুন্দর এক্সপ্রেশন দিয়ে রিক্তা কিন্তু অনেক বেশি বেশি নাম্বার পেয়ে গেল, 100-এ 300 পেয়ে গেল রিক্তা। রিক্তা হাসিটা খুব মিষ্টি। এরপর কি শোনাবে বলো? সাত ভাই চম্পা। আর নতুন জামার কথা তো কিছু শোনালো না। নতুন জামা হয়েছে না পয়লা বৈশাখের জন্য? কটা হয়েছে, গোনা হয়েছে? গোনা হয়নি? এটাই ভালো, কি দরকার, নতুন জামা পরবো, ব্যাস, মা মা বার করে দেবে, চান ঠান করে পরিয়ে দেবে, তাই তো? ব্যাস, তাহলেই হলো, গোনাগুনির কি দরকার। তো সাত ভাই চম্পা শুনবো? বেশ, তাহলে চলো শুনি। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমের ঘোরে, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে। চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তরোয়ার? ও সাত ভাই চম্পা গো রাজার কুমার, কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তরোয়ার? আজও রাজার দেশে ঘোরে ছত বেশে, ডাইনি সর্বনাশীরা খুশিরা আবার। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোর, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে। রাজবাড়ির সব রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। আর রাজবাড়ির সব রানী মায়ের ঘরে, ফিরে যাব না যাব না যাব না রে। ঘরে ক্ষুধার জ্বালা, পথে যৌবন জ্বালা, রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে। সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমের ঘোর, একটি পারুল বোন আমি তোমার, আমি সকাল সাজে শত কাজের মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও, সারা গো সারা, ও সাত ভাই চম্পা জাগরে। কি সুন্দর, কি সুন্দর, কি ভালো, কি ভালো, খুব সুন্দর। আর দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানেরও আমরা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। আপনাদের প্রত্যেককে বলি, আজকে চৈত্র অবসানের এই দুপুরটা, বিকেলটা, সন্ধেটা পুরোটাই আপনাদের সঙ্গেই আমরা থাকবো, আপনাদের সঙ্গে উৎসব উদযাপন করব বর্ষবরণের এই আমাদের মঞ্চ থেকে। অবশ্যই চ্যানেল 1-এর পর্দায় চোখ রাখতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে আগামীকাল সকাল থেকে একদম রাত্রির পর্যন্ত। আর অবশ্যই তারপরের দিনও গোটা 3টে দিন ধরে যাপনের মধ্যে
সঙ্গীত, সুর, এর থেকে ভালো মেডিসিন আর কি বা হতে পারে। আজকে এই মুহূর্তে আমরা এই পর্বের শেষ গানে যাব। তার আগে ধন্যবাদ জানাবো সকলকে। তার আগে অবশ্যই ধন্যবাদ জানাবো সুমনদা, শুভদা, অপূর্বদা এবং দীপকদা সকলকে। আপনাদেরকেও বলবো, আপনারা তো আমাদের প্রিয়জন, আত্মীয় পরিজন, আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আর অনেকটা ভালোবাসা, অনেকটা আদর আমাদের পান্তুয়ার জন্য, মানে আমাদের রিক্তার জন্য। রিক্তা, আমাদের গান শুনিয়ে কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে। তাহলে মোটামুটি তো আমরা শেষ প্রহরে চলেই এসেছি, শেষ গান শুনবো, তাই তো? বেশ। সাহা টেক্সটাইল প্রেজেন্টস বর্ষ বরণ, পাওয়ার্ড বাই এমডি প্রপার্টিজ, আওয়ার প্রিন্ট পার্টনার, এই সময়ের রেডিও পার্টনার 91.9 ফ্রেন্ডস এফএম, আউটডোর পার্টনার কারুকৃত, মুভি পার্টনার ফ্রেন্ডস কমিউনিকেশন, ফুড পার্টনার ওয়াও মোমো, ভেনু পার্টনার ব্লগ। আজকে এই পর্বের শেষ গান শুনবো রিক্তার কাছ থেকে। কি গান শুনছি? স্টেশনে রেলগাড়ি। বেশ, রেলগাড়ি করে তারপরে বাড়ি, তাই তো? বেশ। স্টেশনে রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ির কাঁটা। স্টেশনে রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। যখন ছাড়ে থামে না রে, ভারী জংশন ধরে না রে। যখন ছাড়ে থামে না রে, ভারী জংশন ধরে না রে। জুরমানা হইয়া যাব যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। স্টেশনে রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ির কাঁটা। স্টেশনে রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। গাড়িটিতে বড়ই করা, টিকিট ছাড়া বলি ধরা। গাড়িটিতে বড়ই করা, টিকিট ছাড়া বলি ধরা। লাল ঘরে দেয় পাঠাইয়া মোবিল কোটের কেসটা, মোবিল কোটের কেসটা, মোবিল কোটের কেসটা, মোবিল কোটের কেসটা। স্টেশনে রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ির কাঁটা। স্টেশনে রেলগাড়িটা, মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন